দেশে দিন দিন প্রতারণা বেড়েই চলেছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। এ রাজ্যেও তার থেকে বাদ নয়। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসে প্রতারণা চক্রের অভিযোগ। বিগত কয়েক মাসে রাজ্যের থানায় একের পর এক জায়গায় একের পর এক অভিযোগ জমা পড়েছে। তার মধ্যেই বহু অভিযোগের নিষ্পত্তি হয়েছে। আর এবার প্রতারণা চক্রের সঙ্গে হাত মিলিয়ে ব্যাংকের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন খোদ ব্যাংকের আধিকারিকেরা। ওয়েস্ট বেঙ্গল সাইবার বিভাগে ৫ জন ব্যাংক আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ। स्माइल प्लीज প্রতারণা চক্রের সঙ্গে হাত মিলিয়ে গ্রাহকদের টাকা হাতানোর জন্য কাজ করছিল খোদ ব্যাংকের আধিকারিকেরা। আর কার ভরসায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখবেন বলুন তো? এই প্রশ্নটাই এখন উঠতে শুরু করেছে। গত 23শে জুলাই বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করে একটি প্রাইভেট ব্যাংক কর্তৃপক্ষ। জানানো হয় যে ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে তাদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপ কল, SMS বা ফোন করে কেওয়াইসি অসম্পূর্ণ আছে বলে তথ্য জানতে চাওয়া হয়। গ্রাহকদের মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট, জীবন বীমা বা অন্য বীমা পলিসির টোপ দিয়ে লোভ দেখানো হয়। এভাবেই অনেকের কাছ থেকে অনেক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে এমন অভিযোগ এসেছে। আর ব্যাংকের তরফ থেকে জানা যায়, এভাবে সব মিলিয়ে 2,47,00,000 টাকার প্রতারণা করা হয়েছে। এরপর এই 2.5 কোটি টাকা প্রতারণা মামলার তদন্ত শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম বিভাগ। তদন্তে নেমে সোর্সের মধ্যেই ভূত খুঁজে পান তারা। জানা যায়, ব্যাংকেরই বড় বড় পদে কাজ করা ব্যক্তিরাই এই পুরো কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছেন। তারাই প্রতারণার জাল বিছিয়েছেন। সাইবারের প্রতারণা চক্রের হাতে হাত মিলিয়ে গ্রাহকদের তথ্য হাতানোর কাজে লিপ্ত তারা। এরপরই তাদেরকে হাতে নাতে ধরা হয়। ওই 5 জন আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আমাদের কালী অরিন্দমের রিপোর্ট দেখাবো। সর্ষের মধ্যেই ভূত। ব্যাংক প্রতারণার সঙ্গে যুক্ত এবার ব্যাংকের কর্মচারীরাই। এমনই অভিযোগে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা একটি RBI স্বীকৃত ব্যাংকের কর্মচারী। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ব্যাংক প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। বিধাননগর সাইবার পুলিশের কাছে এই জুলাই মাসের শেষের দিকে একটি অভিযোগ আসে। এই যে ব্যাংক, সেই ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। সেখানে বলা হয় যে তাদের ম্যানেজার বা তাদের কর্মচারী এই পরিচয় দিয়ে তাদের গ্রাহকদেরকে ফোন করা হচ্ছে এবং তাদের গ্রাহকদেরকে ফোন করে তাদেরকে বলা হচ্ছে যে তাদের KYC আপডেট করা নেই বা তাদের অন্যান্য বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক মতন তাদের তথ্য সাবমিট করা নেই। সেই তথ্যগুলো ব্যাংককে সাবমিট করতে হবে বা তাদের KYC আপডেট করতে হবে, এরকম ভাবে বলা হচ্ছে। এবং তারপরে তাদেরকে বলা হচ্ছে যে এই কাজগুলো যদি আপনারা করে নেন, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন অফার পাবেন, অর্থাৎ আপনারা লোনের ক্ষেত্রে প্রচুর সুবিধে পাবেন বা আপনারা বড় অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এই যে অফারগুলো তাদেরকে দেওয়া হয়। আর এই যে এই অফারের ফাঁদে যখন তারা পা দিচ্ছে, তখনই কিন্তু তারা তাদের সর্বস্ব হারাচ্ছে। এইরকমই কিন্তু অভিযোগ। অর্থাৎ একাধিক মানুষ এই ফাঁদে পা দিয়েছে এবং এরপর সেই সমস্ত প্রতারিত মানুষরা সেই ব্যাংকের কাছে পৌঁছেছে এবং ব্যাংকের কাছ থেকে তারা তাদের এই বিষয়গুলো যখন জানতে চাইছে, তখন ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে বলছে না, তাদের কাছে এরকম কোনো তথ্য নেই বা তাদের কাছ থেকে এরকম কোনো ফিক্সড ডিপোজিট তাদের কাছে এসে পৌঁছয়নি। এরপরই যখন একাধিক এরকম কমপ্লেন আসতে শুরু করে এই ব্যাংকের কাছে, তখন ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত নেয় সাইবার পুলিশের দ্বারস্থ হওয়ার এবং তারা বিধাননগর সাইবার পুলিশের কাছে পৌঁছে যায়। বিধাননগর সাইবার পুলিশের কাছে তারা এইভাবে একটি কমপ্লেন সেখানে জানায় যে তাদের ব্যাংকের যারা কর্মচারী, তাদের নাম করে অর্থাৎ তাদের পরিচয় দিয়েই কিন্তু তাদের গ্রাহকদেরকে ফোন করা হচ্ছে এবং ফোন করে তাদের বিভিন্ন বিষয়ে এইভাবে জানানো হচ্ছে এবং তাদের বিভিন্ন ডাটা দিতে বলা হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে প্রলুব্ধ করা হচ্ছে। এই যে অভিযোগ পাওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসে সাইবার পুলিশ এবং তারা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে তারা জানতে পারে যে আসলে কিন্তু সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। অর্থাৎ এই যে ব্যাংক, সেই ব্যাংকের যারা এমপ্লয়ি, তারাই কিন্তু এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে।
অর্থাৎ ব্যাংকের যে ডাটা, সেই ডাটা কিন্তু সেই কর্মীরাই কিন্তু তুলে দিচ্ছে সেই চক্রের হাতে, এবং সেই কর্মীরাই কিন্তু তাদের সঙ্গে সহযোগিতা করছে। এইরকমই কিন্তু অভিযোগ সেই ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে, অর্থাৎ 5 জন কর্মীর বিরুদ্ধে, এবং সেই 5 জনকে কিন্তু ইতিমধ্যে নিজেদের কাস্টাডিতে নিয়েছে পশ্চিমবঙ্গ সাইবার বিভাগ, এবং তারা কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়, এবং জিজ্ঞাসাবাদ করে মূলত যেটা জানতে চায়, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, অর্থাৎ সাইবার পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, যে এদের কাছ থেকে মূলত পুলিশ যেটা জানতে চাইছে যে এরা কিভাবে এই যে চক্র তার সঙ্গে যুক্ত রয়েছে, বা কিভাবে এরা এই চক্রকে সহযোগিতা করেছে, বা এই চক্রের মূল পান্ডা কে, বা এই চক্র কোথায় কোথায় বিস্তৃত রয়েছে, এবং কোন কোন ব্রাঞ্চ বা কোন কোন ব্যাংককে এরা টার্গেট করে, এবং কিভাবে এরা টার্গেট করে, এবং কত টাকা এরা এইভাবে এখনো পর্যন্ত প্রতারিত করেছে। যদিও যে ব্যাংকের কমপ্লেনের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2.5 কোটিরও বেশি টাকা প্রতারিত হয়েছে, এরকমটাই কিন্তু অভিযোগ বা এরকমটাই কিন্তু কমপ্লেনে দেওয়া রয়েছে। সেই তদন্তেই কিন্তু এই তথ্য উঠে এসেছে যে এই 5 জন ব্যাংক এমপ্লয়ি তারাই কিন্তু মূলত এই চক্রের সঙ্গে যুক্ত, অর্থাৎ যে চক্রের বিরুদ্ধে অভিযোগ, যারা প্রতারণা করছে, যারা ব্যাংক প্রতারণার সঙ্গে যুক্ত, সেই যে চক্র তার সঙ্গে কিন্তু হাত মিলিয়েছে এই 5 জন ব্যাংক এমপ্লয়ি, এরকমটাই কিন্তু পুলিশ দাবি করছে, এবং তার ভিত্তিতেই, অর্থাৎ এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে পুলিশ কিন্তু তাদের কাছ থেকে মূলত যেটা জানতে চাইছে, যে এই যে চক্র, যে চক্রের সঙ্গে তারা যুক্ত, সেই চক্রের জাল কদ্দূর বিস্তৃত রয়েছে, বা কে কে সেই চক্রের মধ্যে রয়েছে, বা কত টাকা তারা এখনো পর্যন্ত মানুষকে প্রতারিত করেছে, কোন কোন ব্যাংকের সঙ্গে তারা এই প্রতারণা যে চক্র তারা যুক্ত রয়েছে, এবং আর কারা কারা, অর্থাৎ আর কোন কোন এমপ্লয়ি যুক্ত রয়েছে, বা আর কার কে কে যুক্ত রয়েছে, বা কোনো প্রভাবশালী ব্যক্তির কোনো নাম রয়েছে কিনা, এরকম একাধিক প্রশ্ন কিন্তু পুলিশ এই মুহূর্তে তাদের কাছ থেকে জানতে চেয়েছে, এবং সেই জন্যই তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে। তবে বারবার যে কথা পুলিশ কিন্তু সাধারণ মানুষকে জানাচ্ছে, যে এরকম কোনো ফোন এলে বা এভাবে কেউ কারো কাছ থেকে কোনো তথ্য চাইলে সাধারণ মানুষ যাতে তাদেরকে সেই তথ্য না দেয়, বা সাধারণ মানুষ যাতে সেই ফাঁদে না পড়ে, কিন্তু বারবারই সেই একই জিনিস দেখা যাচ্ছে। পুলিশের বারবার সতর্কতা সত্ত্বেও কিন্তু মানুষ সেই একই কাজ করছে, অর্থাৎ যখনই এরকম কোনো ফোন আসছে, তার সত্যতা যাচাই না করেই কিন্তু মানুষ তাদেরকে সেই তথ্যগুলো তুলে দিচ্ছে, যার ফলস্বরূপ কিন্তু তাদেরকে ফাঁদে পড়তে হচ্ছে, এবং যার ফলস্বরূপ কিন্তু তাদেরকে প্রতারণার শিকার হতে হচ্ছে। এখানেও সেই একই ঘটনা, তবে ইতিমধ্যেই 5 জন গ্রেপ্তার হয়েছে, এবং এই যে 5 জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে নিজের কাস্টাডিতে নিয়েছে সাইবার পুলিশ, পশ্চিমবঙ্গের সাইবার পুলিশ, এবং তাদের কাছ থেকে বিস্তারিত বিষয় জানতে চায়। এরকম টাইমের সূত্র মারফত জানতে পাইছি যে আর কারা কারা যুক্ত রয়েছে এই পুরো যে চক্র, সেই চক্রের পর্দা ফাঁস করতে চাইছে সাইবার পুলিশ। দেশে দিন দিন প্রতারণা বেড়েই চলেছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। এ রাজ্য তার থেকে বাদ যায়নি। এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যে উঠে আসে প্রতারণা চক্রের অভিযোগ। বিগত কয়েক মাসে রাজ্যের একের পর এক জায়গা থেকে এমন অভিযোগই জমা পড়ছিল থানায়। তার মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তিও হয়েছে। আর এবার প্রতারণা চক্রের সঙ্গে একেবারে হাতে হাত মিলিয়ে ব্যাংকের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন খোদ ব্যাংকের আধিকারিকরা। আর এই সেই ধৃত 5 জন ব্যাংকের আধিকারিক, দেখুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।